এই বাড়িটি ছাড়ানোর পরে পুরো বাড়িটি আমার নামে লিখে দিতে হবে। নীলা, তোর হাজবেন্ড 15 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা ছাড়িয়ে দিবে, এর জন্য এই বাড়িটা তোর হাজবেন্ডের নামে করে দিতে হবে। চুপ কর শ্রুতি, হ্যাঁ তো যে বড় বড় কথা বলছিস, পারবি পারবি তোর বাবার এই দেনা শোধ করতে? তোদের এই মিষ্টি আমি খাবো না, এই মিষ্টি আমি কুকুর বিড়ালদের দিয়ে খাওয়াবো। মা, ও মা, দেখে যাও কে এসেছে। আরে নীলা, কেমন আছিস? বাবা, তুমি কেমন আছো? জি মা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। চলো ভেতরে চলো। মা, এই নাও, তোমার জামাই তোমার জন্য 4 কেজি মিষ্টি নিয়ে এসেছে। হ্যাঁ, এত মিষ্টি দিয়ে কি হবে বাবা? সারা বাড়িতে আমি মাত্র একা, এই মিষ্টি তো সব পচে যাবে। মা, তুমি কেমন আছো? ভালো আছি, তোরাও চলে এসেছিস দেখছি। এই নাও মা, তোমার জামাই তোমার জন্য 1 কেজি মিষ্টি এনেছে। আমার ফকির জামাই 1 কেজি মিষ্টি এনেছে? দেখ, আমার ছোট জামাই 4 কেজি মিষ্টি এনেছে। মা, তুমি এভাবে কেন কথা বলছো? তোমার জামাইয়ের যেমন ইনকাম, ও তার সাধ্যমতো মিষ্টি এনেছে। যাই হোক, তুমি নাকি ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমাদের ডেকেছো, চলো ভেতরে চলো। হ্যাঁ, ভেতরে যাব, তবে ভেতরে যাবে আমার ছোট মেয়ে জামাই আর আমি, যারা আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে, তাদেরকে নিয়েই আমি গুরুত্বপূর্ণ মিটিং করব। তোকে আমি বারবার বলেছিলাম এই চাষাকে বিয়ে করিস না, তখন তো তুই আমার কোনো কথাই শুনলি না। তখন বললি আমি ওকে বিয়ে করে আমি সুখেই থাকবো। এখন তো দেখতেই পাচ্ছি কেমন সুখে আছিস, দুঃখের মধ্যে জীবন কাটাচ্ছিস, তা তো দেখেই বুঝতে পারছি। যাই হোক, এত কথা বলে লাভ নেই। তোরা যখন এসেই পড়েছিস, তোদের সামনেই কথাগুলো বলি। তোদের বাবা মারা যাওয়ার আগে এই বাড়িটা 15 লক্ষ টাকা বন্ধক রেখেছিল, তাই ভাবছি বাড়িটা কিভাবে উদ্ধার করা যায়। যাই হোক, তোদের বলে তো কোনো লাভ নেই, তোরা তো আর পারবি না 15 লক্ষ টাকা দিয়ে ছাড়াতে। যাই হোক, যদি এই বাড়িটা কেউ ছাড়াতে পারে, সেটা হচ্ছে আমার ছোট মেয়ের জামাই। মা, এই সামান্য 15 লক্ষ টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এই বাড়ি বন্ধকের 15 লক্ষ টাকা আমিই দিব। তবে আমার ছোট্ট একটি আবদার আছে, এই বাড়িটি ছাড়ানোর পরে পুরো বাড়িটি আমার নামে লিখে দিতে হবে। তোমার নামে লিখে দিতে হবে মানে? বুঝলাম না। হ্যাঁ মা, আমার স্বামী তো ঠিক কথাই বলেছে। ও যেহেতু বাড়ি ছাড়ানোর জন্য 15 লক্ষ টাকা ইনভেস্ট করবে, সেই সুবাদে বাড়িটা তো ওর হওয়াই উচিত। মা, আমি তো তোমার ছোট মেয়ে, তুমি তো সবসময় আমার সুখ শান্তি কামনা করো, তাহলে ওর নামে বাড়িটা লিখে দিলে সমস্যা কি? যদি এই বাড়িটা তোদের নামে লিখে দিতে হয়, তাহলে আমি থাকবো কোথায়? আরে মা, আপনি এ বিষয় নিয়ে চিন্তা করছেন কেন? আপনার এখন বয়স হয়েছে, আপনাকে আমি সুন্দর দেখে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। সেখানে আপনার বয়সী অনেক মানুষই পাবেন, তাদের সাথে ঘোরাফেরা করবেন, সময় কাটাবেন, আড্ডা দিবেন, খাওয়া দাওয়া করবেন, আপনি খুব সুখেই থাকবেন। হ্যাঁ মা, ও তো একদম ঠিক কথাই বলেছে। তাছাড়া বৃদ্ধাশ্রমে অনেক সুন্দর পরিবেশ আছে, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা আছে। নীলা, একদম চুপ কর। তোর এত বড় সাহস কোথা থেকে আসে? তুই মাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা বলিস? তোর হাজবেন্ড 15 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা ছাড়িয়ে দিবে, এর জন্য এই বাড়িটা তোর হাজবেন্ডের নামে করে দিতে হবে, এই কথাটা বলা তোর একদমই উচিত হয়নি। চুপ কর শ্রুতি, না জেনে শুনে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। তোর বাবার দেনা শোধ করার জন্য আমাকে যদি বৃদ্ধাশ্রমেও থাকতে হয়, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ তো যে বড় বড় কথা বলছিস, পারবি পারবি তোর বাবার এই দেনা শোধ করতে? মা, আমি তো তোমার পক্ষ নিয়ে কথা বললাম, তারপরেও তুমি আমাকে ভুল বুঝলে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে মিষ্টির প্যাকেটটা তুমি একটু খুলে দেখো। তোদের এই মিষ্টি আমি খাবো না, এই মিষ্টি আমি কুকুর বিড়ালদের দিয়ে খাওয়াবো। শ্রুতি, মিষ্টির প্যাকেটে এত টাকা কোত্থেকে এলো? মা, এই টাকাগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছে। সে তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসে। তুমি যখন এই বাড়িতে জরুরিভাবে আসতে বলো, তখন আমরা বুঝতে পেরেছিলাম তুমি হয়তো বাড়ি বন্ধকের বিষয় নিয়ে কথা বলবে, তাই তো আমরা মিষ্টির প্যাকেটে মিষ্টির বদলে 15 লক্ষ টাকা নিয়ে এসেছি। মা, আমার হাজবেন্ড কখনোই তোমাকে শাশুড়ির চোখে দেখে না, সে তোমাকে নিজের মায়ের মতো দেখে। আর তুমি তোমার নিজের পেটের 2 সন্তানকে 2 চোখে দেখলে। তুমি আমার হাজবেন্ডকে যা না তাই বলে অপমান করো, ছোট লোক, গরিব, কৃষক, কত কিছু বলে অপমান করো। আমরা যখন এই বাড়িতে বেড়াতে আসি, তখন ভালো ভালো খাবার,
তুমি আমার হাজবেন্ডকে খেতে দাও না, অথচ আমার চোখের সামনেই তুমি আমার ছোট বোনের জামাইকে ভালো ভালো খাবার খেতে দাও। মা, এগুলো চোখের সামনে দেখে আমার খুবই খারাপ লাগে। আমরা তো দুই বোন একই বাবার সন্তান, তাহলে তুমি ধনী গরিবের ব্যবধান করে কেন আমাদেরকে আলাদা করো? মা, আজ তো চোখের সামনে প্রমাণ পেয়ে গেলে, যাদের তুমি ধনী কোটিপতি ভেবে তাদেরকে ভালো ভালো খাবার দিতে, ভালো ব্যবহার করতে, আজ তারাই তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে এই সম্পত্তি দখল করতে চাচ্ছে। তুমি তোমার যে জামাইকে কৃষক ছোট লোক বলে অপমান করলে, সেই জামাই কিন্তু তোমার এই বাড়ির দেনা শোধ করে তোমাকে এই বাড়িতেই রাখতে চাইলো। এই জন্যই বলে কাউকে ঘৃণা করতে নেই। আর যাদের তুমি ভালো চাইলে তারা কিন্তু তোমার আজ ভালো চাইলো না। যাকে তুমি ঘৃণা করলে সেই কিন্তু আজ তোমার বিপদের দিনে তোমার পাশে দাঁড়ালো। কিন্তু মা, বড় জামাই বাবা এত টাকা কোথায় পেলো? মা, আমার হাজবেন্ড যখন জানতে পারে এই বাড়ি বন্ধকের টাকা নিয়ে ঝামেলা চলছে, তখন ও নিজের ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছে। মা, ও আমাকে কি বলেছে জানো? ও বলেছে আমি আমার ছোটবেলায় আমার নিজের মাকে হারিয়েছি, তোমার মাই তো আমার মা। মায়ের এই বিপদের দিনে সন্তানের করণীয় কি? তাই তো সে তোমাকে কষ্ট দেবে না, এজন্য নিজের ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে দিয়ে আজ এই টাকা নিয়ে এসেছে। যাই হোক, এসব কথা বলে আর কি হবে, আমরা চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। মা, দাঁড়া মা। মারে, আমি মানুষ চিনতে ভুল করেছি। তোদের সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, জামাইকে আমি অনেক অবহেলা করেছি। আর ছোট জামাই সে কোটিপতি হতে পারে, কিন্তু সে যা করে সব স্বার্থের জন্যই করে। স্বার্থ ছাড়া সে দুনিয়ার কিছুই বোঝে না মা। আমি এখন পরিষ্কারভাবে সব বুঝতে পেরেছি। এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম। বড় বাবাজি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না মা, না, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আমি তো আপনার সন্তানের মতো। আর কোনো মা কি কোনো সন্তানের কাছে ক্ষমা চাইতে পারে? আপনি হয়তো আমাকে নিজের সন্তান মনে করেন না, কিন্তু আপনাকে আমি নিজের মায়ের মতো মনে করি। ছোটোবেলা নিজের মাকে হারিয়েছি, তারপর থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, কখনো সুখের ছোঁয়া পাইনি। আপনার মেয়ে শ্রুতিকে বিয়ে করার পর সবাইকে আমি আপন করে নিয়েছি, আর আপনাকে নিজের মা মনে করে হৃদয় লালন পালন করেছি। বাবা, আমি তো এতদিন ভুলের মধ্যে ছিলাম। ভুল তো মানুষই করে বাবা, আমিও সেই ভুল করেছি। আমাকে মাফ করে দিয়ে চলো, চলো ভেতরে চলো বাবা। না মা, না, আমি আর এই বাড়ির মধ্যে ঢুকবো না। আজ থেকে আমি মনে করব এই পৃথিবীতে আমার কেউ নেই। আপনি কোনো চিন্তা করবেন না, এই বাড়ি বন্ধকের হাত থেকে ছাড়ানোর দায়িত্ব আমার। আর আপনার মেয়ের কিন্তু কোনো বাধা থাকলো না, তার যখন ইচ্ছা, তার যখন মনে চাইবে সে তখন এই বাড়িতে আসবে। আর আমি একটা বাসা ভাড়া নেব, ঠিকানাটা আপনাকে পাঠিয়ে দিব। আপনার যদি কখনো আপনার মেয়েকে দেখতে ইচ্ছা হয়, আপনি চলে আসবেন। মা, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। সারা জীবন তো টাকার পেছনে ছুটলে, যার কাছে টাকা আছে তার সঙ্গে আত্মীয়তা করলে, যার কাছে টাকা আছে তাদেরকেই সমাদর করলে। মা, একটা কথা মনে রেখো, ভোগেই সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। কামরুল, চলো।